এসএসসির সুপারিশ ছাড়া কোনো চাকরিও হয়নি, তথ্য দিয়ে সুপ্রিম কোর্টে জানালো মধ্যশিক্ষা পর্ষদ। অবস্থানে অনড় পর্ষদ। স্কুলে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে তাদের কোনো ত্রুটি নেই বলেই বারবার দাবি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। এটা তো আমি কালকে ভিডিওতে বলেছি। আর একটা নিউজ দেখো, নিয়োগ দুর্নীতি মামলায় শীর্ষ আদালতে অযোগ্যদের তালিকা পেশ এসএসসি অযোগ্যদের তালিকা পেশ করেছে। আবার এদিকে মধ্যশিক্ষা পর্ষদ কি বলেছে এটা একটু দেখব, ঠিক আছে? তো দেখো, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে শিক্ষক নিয়োগে একাধিক বেনিয়মের অভিযোগ উঠেছে। ইতিমধ্যে নিয়োগে বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। গ্রেপ্তার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিককে। এর মধ্যে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পর্ষদ ও রাজ্য সরকার। সেই মামলাতেই এবার এসএসসির সুপারিশ ছাড়া কোনো নিয়োগ হয়নি বলে দাবি করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল সার্ভিস কমিশন এসএসসির 26,000 চাকরি বাতিল মামলায় সুপারিশ ছাড়া নিয়োগ হয়নি বলে জানালো রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ। সুপ্রিম কোর্টে লিখিত বক্তব্যে পর্ষদ জানিয়েছে, এসএসসির সুপারিশ ছাড়া কাউকে নিয়োগপত্র দেওয়া হয়নি। সঠিক পদ্ধতিতেই 25,844 জনকে চাকরি দেওয়া হয়েছে। শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাইকোর্টের রায় বাতিল করার আর্জি করেছে। শীর্ষ আদালতে পর্ষদ কলকাতা হাইকোর্টের রায় বাতিল করার আর্জি করেছে। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তা স্থগিত রয়েছে। সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত। সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদও। তাদের বক্তব্য, 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। সেই সময় পর্ষদ ওই নিয়োগ প্রক্রিয়ায় যুক্ত ছিল না। তারা 2018 সাল থেকে কাজ শুরু করে। পর্ষদের কাজ ছিল এসএসসির সুপারিশ মেনে নিয়োগপত্র দেওয়া। পর্ষদ তাই করেছে। এসএসসি যা সুপারিশ করেছে তার ভিত্তিতেই তারা চাকরি দিয়েছে। সুপ্রিম কোর্টে তথ্য দিয়ে পর্ষদের দাবি, নবম দশমে 13,056, একাদশ দ্বাদশে 5,757, গ্রুপ সি 2,484 ও গ্রুপ ডি নিয়োগে 4,547 জনের চাকরির সুপারিশ করেছিল এসএসসি। ঠিক আছে, তো এটি এসএসসি সুপারিশ করেছে, তাদেরকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। বাইরের কাউকে চাকরি দেওয়া হয়নি। এসএসসির সঙ্গে পর্ষদের তথ্যগত কোনো ফারাক নেই। লিখিত বক্তব্যে পর্ষদ জানায়, কাউন্সিলিংয়ের পরে অনেকে চাকরিতে যোগদান করেন না, ফলে সেগুলিতে শূন্যপদ তৈরি হয়। সেক্ষেত্রে ওই শূন্যপদে নতুন সুপারিশ বা নিয়োগপত্র দেখা যেতে পারে। তবে এটা দুর্নীতি নয়, তারা এটা বলেছে। তারা আরও জানায়, একটি ভুল শূন্যপদে একই প্রার্থীর 2টি সুপারিশপত্র ও 2টি নিয়োগপত্র তৈরি হয়ে থাকতে পারে। এক্ষেত্রে একটি কার্যকর এবং অন্যটি বাতিল করা হয়। ওই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক দুর্নীতির অভিযোগ উঠলেও পর্ষদ তার লিখিত বক্তব্যে সে বিষয়ে কোনো উল্লেখ করেনি। এমনকি ওএমআর শিট বিকৃতি নিয়েও কোনো তথ্য তারা জানায়নি। শীর্ষ আদালতে পর্ষদের আবেদন, গত 22 এপ্রিল হাইকোর্ট যে রায় দান করেছিল তা খারিজ করে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হোক। তো গোটা রাজ্যের নজর এখন 6 তারিখে কি রায় আসে। ঠিক আছে, তো 6 আগস্ট
আগস্ট কি রায় আসে, সবাই অপেক্ষা করে আছে, আমরাও অপেক্ষা করে আছি কি রায় আসে। তো তোমরা এই চ্যানেলের সাথে জুড়ে থাকো, আমি নিউজটা দিয়ে দেব কি রায় দেয়। আচ্ছা, এখানে একটা কথা ছিল যে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের রায় দিয়েছিল হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত তা স্থগিত রয়েছে। সব পক্ষের লিখিত বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত, সেই মতো বক্তব্য জমা দিয়েছে পর্ষদও। তাদের বক্তব্য, 2016 সালে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম ও একাদশ দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। আচ্ছা, এটা পড়েছি, তারা তখন ছিলেন না, 18তে তারা কাজ শুরু করে। তবে সব কিছুই ঠিক আছে, সবার বক্তব্য, সবার কথা সুপ্রিম কোর্টে শুনবে, ঠিক আছে, তারপর হয়তো সিদ্ধান্ত করবে। তো আমরাও অপেক্ষা করে আছি যে সুপ্রিম কোর্ট কি বলে, ঠিক আছে। সুপ্রিম কোর্টের নিউজের উপরে, অর্থাৎ সুপ্রিম কোর্টের কি রায় আসে তার জন্য সকলেই অপেক্ষা করে আছে, দেখা যাক কি হয়। তো যে রায় আসুক না কেন, আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার।